বিরূপ আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের সঙ্গে কার্গোবাহী জাহাজের সংযোগ দেওয়া যাচ্ছে না এবং এই 2 দিন ধরে এই সংযোগ না দেওয়ায় এলএনজি খালাস করতে না পারায় চট্টগ্রামে তৈরি হয়েছে গ্যাস সংকট। সিএনজি স্টেশনগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। বাসাবাড়িতেও গ্যাস না থাকায় বন্ধ রয়েছে রান্নাবান্না। এই নিয়ে বিস্তারিত জানাতে 16 শহর সিএনজি স্টেশন থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাজিরা শিউলি। শিউলি, দেখছি পরিস্থিতি আবহাওয়া বৈরী আবহাওয়ার মধ্যে আছে। জানাবেন যে এই বন্দর থেকে এই এলএনজি আনলোড করতে আসলে কি পরিমাণ সময় লাগতে পারে এই আবহাওয়ার উপর ভিত্তি করে এবং কি ধরনের নাগরিক দুর্ভোগ তৈরি হয়েছে? সাফিন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ বলেছে যে জাহাজ করে মানে বিদেশ থেকে যে আমাদের তরল প্রাকৃতিক গ্যাস আমদানি করা হয় সে কার্গো জাহাজে বৈরী আবহাওয়ার কারণে আসলে গত 2 দিন ধরেই যে ভাসমান টার্মিনাল আছে বঙ্গোপসাগরে মহেশখালীতে গভীর সমুদ্রে, সে টার্মিনালের পাশে ভিড়তে পারেনি। তবে দুপুর 1টা নাগাদ জাহাজটি টার্মিনালের পাশে ভিড়েছে এবং তারা আশা করছেন যে বিকাল 4টা থেকে 5টার মধ্যেই জাহাজ থেকে টার্মিনালে পাইপের মাধ্যমে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে এবং এক্ষেত্রে মেইন লাইনে যখন গ্যাসের সাপ্লাই বাড়বে, সরবরাহ বাড়বে, তখন সংকট ধীরে ধীরে কেটে যাবে এবং সন্ধ্যা নাগাদ তারা আশা করছেন যে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে যাবে। তবে আজকে সকাল 10টার পর থেকেই কিন্তু অধিকাংশ বাসাবাড়িতে এই গ্যাস চলে যায় এবং সিএনজি রিফুয়েলিং যে স্টেশনগুলো আছে সেখানে দেখা যাচ্ছে যে নগরীর 2-1টি ছাড়া অধিকাংশই সিএনজি রিফুয়েলিং স্টেশনে আসলে গ্যাসের চাপ নেই। ফলে যেগুলোতে গ্যাসের চাপ আছে সেগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন এবং একটি সিএনজি রিফুয়েলিং পাম্পে প্রায় বলা যায় যে কয়েকশো গাড়ির আমরা দেখতে পেয়েছি এবং কোথাও আধা কিলোমিটার থেকে 1 কিলোমিটার পর্যন্ত লম্বা লাইন আছে। তো সিএনজি চালকরা বেশি দুর্ভোগে পড়েছেন। তারা কিন্তু আসলে যেহেতু আগে থেকে সেটা জানা ছিল না এবং গতকাল রাত থেকেই কিন্তু গ্যাসের চাপ কমে যায়, যেটি সকাল থেকে প্রকট আকার ধারণ করে এবং চট্টগ্রামে মোট গ্যাসের চাহিদা হচ্ছে প্রায় 300 থেকে 400 মিলিয়ন। যেহেতু গ্যাসের চাহিদার তুলনায় সরবরাহ কম, তাই অধিকাংশ সময়ই কেজিটিসিএল কর্তৃপক্ষ রেশনিং করে আসলে নগরীতে গ্যাস সরবরাহ করে থাকে এবং প্রতি বছরই দেখা যায় আসলে কোনো প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় হলে কিন্তু এই ধরনের সমস্যা দেখা যায়। যেহেতু চট্টগ্রামে গ্যাস সরবরাহ পুরোপুরি এলএনজি টার্মিনালের উপর নির্ভরশীল এবং সাগর উত্তাল থাকলে কিংবা 10 নম্বর সিগন্যাল বা বৈরী আবহাওয়ার কারণে যদি এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ বন্ধ দেওয়া হয় তাহলে কিন্তু নগরবাসী এই দুর্ভোগ পোহান এবং এই বিষয়ে কিন্তু দীর্ঘদিন ধরে চট্টগ্রামের ব্যবসায়ীরা দাবি করে আসছেন যেন চট্টগ্রামের জন্য জাতীয় গ্রিড থেকে বিকল্প আরেকটি লাইন থেকে গ্যাস সরবরাহ করা হয়। যেহেতু একটি বাণিজ্যিক রাজধানী এবং চট্টগ্রামে প্রায় 2,500 থেকে 3,000 মাঝারি থেকে ভারী শিল্প কারখানা রয়েছে, তাই গ্যাস সরবরাহ বন্ধ থাকলে শুধু বাসাবাড়ি বা যানবাহনের যে দুর্ভোগ সেটি নয়, পুরো শিল্প কারখানাগুলোতেই উৎপাদন ব্যাহত হয়। তো সাফিন, এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রামের গ্যাস সম্পর্কে সব।